আজকে একটা মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই তাড়াতাড়ি মাশরুমটা রান্না হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব দ্রুত মানে খেতে দিয়ে কাউকে মাশরুমটা রান্না করে দেওয়া যেতেই পারে। তো ফার্স্টে প্যাকেটটা কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু মাটি কাদার মধ্যে হয় তো মাশরুমের গায়ে কিন্তু প্রচুর বালি বালি লেগে থাকে, মাটি লেগে থাকে। তো খুব ভালো করে আমি হাত দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর গোটাই রেখেছি, শুধু ডাঁটাটাকে কেটে নিয়ে একটু ফালি করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। চাইলে এই রান্নাটা বাটারে করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি তেলের মধ্যে এখানে বেশ কিছুটা আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। বাটার থেকে কুচিটা দিলেই বেশি টেস্টি হবে। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই ফ্রাই হয়ে এসছে, তারপরে দিয়ে দিলাম মাশরুমগুলো। যেহেতু গোটা রেখেছি তো আগে থেকে দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। আর এটা কিন্তু মাশরুম ফ্রাই, আলাদা করে গ্রেভি করা বা মশলা করা এরকম না। ওরকম রান্না তো অনেক করি। তো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি মাশরুম জল ছেড়ে দেয়। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আর আদা রসুন পেস্ট বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। এই রেগুলার মশলাগুলো দিয়েই কিন্তু করলে বেশি ভালো লাগবে। দিয়ে এটাকেও বেশ একটু টাইম ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি টমেটো, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, তারপর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সব দিয়ে দিলাম। দিয়ে জাস্ট হাই ফ্লেমে কিন্তু 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটু জল দিলাম যাতে সব সবজিগুলো সফট হয়ে আসে, মাশরুমটাও সফট হয়ে আসবে। দিয়ে জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেওয়ার পরে তারপরে ঢাকাটা তুলে নিলাম, কাসুরি মেথি দিলাম আর বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতার কাসুরি মেথি ছাড়া মনে হয় যেন মাশরুম অসম্পূর্ণ থেকে যায়, আর টেস্টটাও যেন ঠিকঠাক আসে না। তো আমি সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্না কিন্তু আমার হয়েই গেছে। একদম লাস্টে অল্প একটু আমি এখানে টমেটো সস দিয়েছি, যাতে সমস্ত গ্রেভিগুলো একসাথে মাখামাখি হয় আর এটা খেতেও বেশ ভাল লাগবে। আর টক ঝাল মিষ্টির যে একটা ব্যালেন্স সেটাও কিন্তু থাকবে। এখানে সসটা না দিলে হালকা একটু চিনি দেওয়া যেতে পারে। মাশরুম কিন্তু হয়ে গেছে। মাশরুমের ক্রাঞ্চি ভাবটা কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে।